অবশেষে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট সেবা বাংলাদেশে আসা আরও এক ধাপ এগিয়ে গেল। স্টারলিংকের সার্ভিস ম্যাপে আপকামিং হিসেবে দেখানো হচ্ছে বাংলাদেশকে। এদিকে আগামী বছরের এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে বিশ্বের শীর্ষ ধনী ও টেসলা এবং স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের ঢাকা আসার গুঞ্জন আরও স্পষ্ট হলো। সূত্র জানায় বাংলাদেশ সরকার ইলন মাস্কের সফর নিয়ে খুবই আশাবাদী। ইতোমধ্যে তার নিরাপত্তা উপদেষ্টা ঢাকা সফর করে গেছেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যানও স্টারলিংক এবং ইলন মাস্কের আগমনের ব্যাপারে ইতিবাচক। প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে স্টারলিংক বাংলাদেশে আসার ইচ্ছে প্রকাশ করে এবং স্পেসএক্সের গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স ম্যানেজার এবং গ্লোবাল লাইসেন্সিং অ্যান্ড অ্যাক্টিভেশন ম্যানেজার বাংলাদেশ সফর করেন। স্টারলিংক মূলত স্যাটেলাইট ব্যবহার করে সারা বিশ্বে ইন্টারনেট সেবা প্রদান করে। এটি একটি ইন্টারনেট সেবাদান মডেল যেখানে গতানুগতিক সকল ব্রডব্যান্ড ইন্টারনেটের সিস্টেম, সাবমেরিন কেবল কিংবা মোবাইল ইন্টারনেট সিস্টেমকে পাশ কাটিয়ে লো আর্থ অরবিট বা লিও স্যাটেলাইট ট্রেনের মাধ্যমে সারা বিশ্বে ইন্টারনেট সেবা প্রদান করা যায়। নন জিও স্টেশনারি অরবিট স্যাটেলাইট ভিত্তিক উচ্চগতির ইন্টারনেট সেবা দিয়ে স্টারলিংক ইতোমধ্যেই খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। মূলত সাধারণ ইন্টারনেট সেবা যেখানে পৌঁছানো যায় না সেখানেও সেবা দিতে সক্ষম স্টারলিংক। এটি অনেকটা ডিটিএইচ এর মতো কাজ করে। স্যাটেলাইট ইন্টারনেট সেবা পাওয়ার জন্য একটি অ্যান্টেনা বা ডিভাইস ব্যবহার করতে হয়, যা কৃত্রিম উপগ্রহের সাথে সংযুক্ত থেকে নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট সেবা নিশ্চিত করতে পারে। প্রসঙ্গত, বিশ্বের কমপক্ষে অন্তত 50টি দেশে স্টারলিংকের কার্যক্রম চলমান রয়েছে। 2024 সালে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার 3 গুণ বেড়ে গিয়েছিল। গত নভেম্বরের হিসেব অনুসারে স্টারলিংকের সক্রিয় স্যাটেলাইটের সংখ্যা প্রায় 7,000-এর মতো। এই স্যাটেলাইট ব্যবহার করে স্টারলিংক কিটসের মাধ্যমে ভোক্তা পর্যায়ে ব্যান্ডউইথ পৌঁছে দেওয়া হয়, ফলে আলাদা করে কোনো কেবল কানেকশন লাগে না। স্টারলিংকের সংযোগ দ্বীপ ও দুর্গম চরের মানুষের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চল, যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের জন্য বিশেষ উপযোগী। দুর্যোগ কিংবা পরিকল্পিত ইন্টারনেট ব্ল্যাক আউটের সময় স্টারলিংক লাইফলাইনের মতো কাজ করবে। প্রচণ্ড বৃষ্টি, কুয়াশা ও খারাপ আবহাওয়ার সময় স্টারলিংক সমানভাবে কাজ করে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের সময় স্টারলিংক ব্যাপকভাবে ব্যবহার করতে দেখা গিয়েছে। স্পেসএক্সের এই যুগান্তকারী স্টারলিংক সেবা নিতে আপনাকে $400 থেকে $500 খরচ করে একটি কিট ক্রয় করতে হবে। স্টারলিংকের সংযোগ প্রতি মাসে দেশভিত্তিক $20 থেকে $150 পর্যন্ত হতে পারে। তবে একটা সংযোগ ক্রয় করে একাধিক রাউটারের মাধ্যমে 100-র বেশি ডিভাইস চালানো যাবে উচ্চ গতিতে। এতে আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশে কম খরচে অনেকে একসাথে উচ্চগতির ইন্টারনেট সেবা লাভ করতে পারবেন। এই পদ্ধতি ইতোমধ্যে আফ্রিকার নাইজেরিয়া, ঘানা ও বোতসোয়ানার মতো দেশে কাজ করেছে। এখন দেখার বিষয় বাংলাদেশে স্টারলিংকের আগমন কত দ্রুত ঘটে। জেড আল আসাদ, 21 টেলিভিশন।